হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি সাউথের ফিল্ম নিয়ে, যেটা একটা তামিল ফিল্ম, যেটার নাম হচ্ছে সাত্যি থিরুমাগান, যাতে লিড চরিত্রে আছে বিজয় অ্যান্টনি। আর এই ফিল্মটার ডিরেক্টরের নাম হচ্ছে অরুণ প্রভু, যার আমি এর আগে কোনো কাজ দেখিনি। তো এই ফিল্মটা একটা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ফিল্ম, যেটা 19শে সেপ্টেম্বর থিয়েটারে রিলিজ হয়েছিল। এবং এই ফিল্মটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 37 মিনিট। তো আমি ফাইনালি এই ফিল্মটাকে কিছুদিন আগে, মানে পরশু দিন না কালকে, এই ফিল্মটাকে দেখলাম। আমি রিভিউ করতে পারিনি, কালকে ভুলে গিয়েছিলাম, তো আজকে মনে পড়লো। তো এই ফিল্মটা একটা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ফিল্ম, ঠিক আছে? তো এই ফিল্মটা আমি দেখলাম, কেমন লাগলো আমার বিজয় অ্যান্টনির এই ফিল্মটা সাত্যি থিরুমাগান, সেটা নিয়ে কথা বলবো ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সাত্যি থিরুমাগান? এই ফিল্মটা যদি আমি এক লাইনে রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা অবশ্যই একটা ভালো ফিল্ম মনে হয়েছে। বাট এই ফিল্মটা আরও বেটার হতে পারত। ফিল্মটা শেষ হতে একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম এটা রয়ে যায়। এটা একটা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ফিল্ম, যার মধ্যে আমরা কারাপশন, পলিটিক্যাল নেতারা তারা কিভাবে সাধারণ মানুষকে দেখছে, বড় লোক গরিব লোকের অ্যাঙ্গেলটা সেটা যেভাবে দেখিয়েছে, এখানে বড় লোক গরিব লোকের অ্যাঙ্গেল আছে, এবং প্রচুর লেভেলে কারাপশনের এখানে ব্যাপার এখানে দেখানো হয়েছে। এবং আম আদমি, তাদেরকে মানুষের মতো ট্রিটই করা হয় না, সেই সব জিনিসগুলো এখানে অ্যাড্রেস করেছে। এবং এই ফিল্মটা কাইন্ড অফ একটা ভিজিল্যান্টে হিরো ফিল্ম। যারা ভিজিল্যান্টে হিরো ফিল্ম দেখেছে তাদের কাছে এই ফিল্মটা খুব টেমপ্লেটটা খুব জানা জানা দেখা দেখা মনে হবে। বাট এই ফিল্মটা তাও প্রথমে যেভাবে ফিল্মটাকে মানে স্ক্রিন প্লেটা যেভাবে এগোতে থাকে, বা যেখান থেকে বিজয় অ্যান্টনি ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হয়, তারপরে যে জিনিসপত্র আমরা দেখতে পাই, সেগুলো বেশ ভালো। সেগুলো একটা ভিজিল্যান্টে হিরো, বা আমরা আজকাল রিলসে যেরকম দেখি যে একটা সাধারণ মানুষের যখন কেউ হেল্প করে দেয়, ঠিক আছে, সেই সব জিনিসগুলো, তো সেইগুলো আমরা এই ফিল্মের মধ্যেও দেখতে পাই। বাট এই ফিল্মটার যে স্ট্রাকচারটা না, সেটা দেখে মনে হয় এটা অনেক আগের ফিল্ম। মানে এটা 2025-এ দাঁড়িয়ে যে এরকম একটা ফিল্ম, সেটা মনে হয় না। কারণ এইরকম এই ভিজিল্যান্টে হিরো বা এই যে টপিকটা, এই টপিকের ওপর আমরা অনেক ফিল্ম দেখেছি। এবার আপনি যদি তাও মানে এক্সিকিউশন লেভেলে যদি আপনি সেই ফিল্মটাকে হেভি বানাতে পারেন, প্রেজেন্টেশন আপনি ব্যাপক দিতে পারেন, যেমন জওয়ানও একটা কাইন্ড অফ একটা ভিজিল্যান্টে হিরোই ফিল্ম। বাট সেখানে অ্যাটলি কিছু মাস মুভমেন্টস, সেখানে কিছু হেভি ডিজাইনিং হাই সিন, ঠিক আছে? তো এবং কিছু মিউজিকের মাধ্যমে কিছু এলিভেশন সিকোয়েন্স, কিছু আমাদের ডাকাতির সিকোয়েন্স, সেগুলোকে যেরকমভাবে রাখে, সেগুলো দেখতে মজা লাগে। এবং সেখানে যেহেতু শাহরুখ খানের মতো স্টার ছিল, তো সেটাকে মানুষ সেলিব্রেট করেছে, সেটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সও মজা দিয়েছিল। এবার এই ফিল্মটার যে ট্রিটমেন্টটা, এই ফিল্মটার ট্রিটমেন্টটা না, মানে একটা আমি কি বলবো, একটা নায়ক যেরকম, মানে যদি আপনি অনিল কাপুরের নায়ক দেখেন, তো সেই অ্যাপ্রোচে বানানো এটা কিন্তু, মানে ডিরেক্টরের কলটাই এটা ছিল, তার অ্যাপ্রোচটাই এটা ছিল যে এটাকে কিন্তু একটা কাইন্ড অফ একটা কমন ম্যান, ওয়ান ম্যান, একটা আম পাবলিক, তার ওয়ে থেকে দেখাবো, তার পয়েন্ট অফ ভিউ থেকে দেখাবো। এখানে কোনো হিরো কোনো উড়ে আড়ে মারবে না, বা এখান থেকে ওখানে ঝাঁপ মারবে না, এরকম ডিরেক্টরের কিন্তু ইন্টেনশনও ছিল না। বাট এই ফিল্মটাকে সে গ্রাউন্ড লেভেলে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে দেখানোর চেষ্টা করেছে, তার ডিরেকশন দেখলেই বোঝা যায়। কারণ এই ফিল্মে হিরো কোথাও গিয়ে আপনাকে হিরোটাকে দেখে মনে হবে না যে হিরোটা বিশাল কিছু করছে। তবুই যদি আপনি শিবাজি দা বস দেখেন, মানে যেহেতু এরকম টাইপের সিনেমা বেশি শঙ্কর স্যার বানিয়েছে, তার শিবাজি দা বস যদি দেখেন, ঠিক আছে, বা রিসেন্টলি গেম চেঞ্জারও যদি দেখেন, তো সেখানে একটা মাসি হিরো, একটা ফুল অন একটা কমার্শিয়াল ট্রিটমেন্ট আছে। বাট এইখানে কিন্তু ফুল অন কমার্শিয়াল ট্রিটমেন্ট নেই। ডেফিনেটলি একটা কমার্শিয়াল ফিল্মই এটা, বাট তার মধ্যেও কিন্তু যে একটা গ্রাউন্ড লেভেলের যে একটা মেনটেনেন্স, ঠিক আছে, বা একটা হালকা একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে দেখানো গল্পটাকে, যে একটা সাধারণ মানুষ সে কীভাবে মানুষের সাহায্য করছে, সে কীভাবে সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেমের মানুষকেই গোল খাইয়ে কীভাবে সে করছে। তো সে একটা শিক্ষিত মানুষ, সেটা আপনার বিলিভ হবে যে হ্যাঁ, এই মানুষের সাথে এর হাত আছে, এই করছে ওই করছে। ক্যারেক্টারের যে অ্যাক্টিভিটিসগুলো করছে না, সেগুলো দেখলে কিন্তু আপনার বিশ্বাস হবে যে একটা সাধারণ মানুষ এটা করতে পারে, বা একটা ইন্টেলিজেন্ট মানে মানুষ, যে পড়ালেখা করেছে, যে একটা কাইন্ড অফ লেভেল অব্দি যার সব কিছু ঘাঁটা আছে, কোর্ট কাছারি, তো সেইগুলোকে করতে পারে। তো এই ফিল্মের ট্রিটমেন্টটাই কিন্তু বাকি আর চারটে ভিজিল্যান্টে ফিল্মের মতো নয়, বা ইন্ডিয়ান 2 এর মতো নয়। তো এই ফিল্মটা সেই জায়গা থেকে ভালো। বাট লাস্টে সেকেন্ড হাফে ফিল্মটা যখন এগোয়, ইন্টারভেল পয়েন্ট পর্যন্ত আমাদের মজা লাগে ফিল্মটা, যে জিনিসগুলো আমরা দেখতে পাই। এবং হিরোর একটা ব্যাক স্টোরি আছে, তার একটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স আছে, যেখানে তার মায়ের সাথে একটা জিনিস ঘটে, তো সেই সেটার বদলাও নেবে। এখানে যে ভিলেন, সে অনেক পাওয়ারফুল। তো তার সাথে তার যে ব্যাটেলটা লাস্টে আমরা দেখবো, সেটা না খুব একটা হেভি মনে হয়। মানে যে জিনিসগুলো আমরা দেখি, সেই জিনিসগুলো খুব ওল্ড স্কুল মনে হয়। আমরা অনেক ফিল্মে দেখেছি, বিভিন্ন ফিল্মে। এবং হিরোর যে একটা সেলিব্রেশন, আপনি যদি নায়কেও যদি দেখেন, যেখানে নায়কে আমরা হিরো ভিলেনের যে লড়াইটা, আমরেশ পুরী এবং অনিল কাপুরের, সেই লড়াইটার মধ্যে না একটা
দম আছে, একটা মজা আছে, একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে আছে। এখানে ফার্স্ট হাফটা স্ক্রিন প্লেটা বেটার, অবশ্যই আমার ভালো লাগছিল ফার্স্ট হাফটা, যেভাবে বিজয় অ্যান্টনি ক্যারেক্টারটা যেভাবে তার আমরা দেখতে পাচ্ছিলাম যে তার চারপাশে এবং সে কী করছে, তার কত পাওয়ার আছে। বাট তার সাথে যেখানে ভিলেনটা যে তার যে টাসেলটা, তার যে ফেস অফটা, তার মধ্যে যে কিছু এরকম সিকোয়েন্স হবে যে মানে কি বলবো, একে চাপা ফেলে দিচ্ছে, ওকে চাপা ফেলে দিচ্ছে, তো সেই মুহূর্তগুলো এখানে ক্রিয়েট করতে পারেনি ডিরেক্টর। এবং সেকেন্ড হাফেই ফিল্মটা মেন প্রবলেম হয়ে যায়। একটা টাইমে আমরা দেখতে পাচ্ছি যে হিরোটা মার খাচ্ছে, তার ডাউনফল চলছে, তাকে ধরে নিয়েছে। বাট তারপরে যে হিরো যখন সে উঠছে, যে রাইজ হবে তার, ঠিক আছে, এবং সে আমরা ভাবছি যে এখানে কিছু টুইস্ট থাকবে, এখানে কিছু সে করে রেখেছে, তো সেই জিনিসগুলো থ্রু আউট আমরা পুরো ভেবেই যাই। বাট অ্যাট দ্য ফিল্মের কীগুলো একদম লাস্টে গিয়ে সেই জিনিসটা কোথাও গিয়ে সেইভাবে ওয়ার্কই করে না। মানে আমরা ভাবছি সে কোনো প্ল্যানিং করছে, সে কিছু করছে, সেটা ভাল লাগছে, বাট অনেকটা সিকোয়েন্স পর্যন্ত সেগুলো কিচ্ছু হচ্ছে না, সেই ক্যারেক্টারটা জাস্ট এমনিই আছে। মানে তার গল্পে কোনো মানে সে হেভি কিছু হেল্প করছে না গল্পতে, বা প্লট লেভেলে আমরা কিছু নতুন দেখতে পাচ্ছি না। একদম লাস্টে গিয়ে আমরা জানি যে একটা কিছু টুইস্ট করবে, তো সেই টুইস্ট আমরা দেখতে পাচ্ছি, বাট সেই টুইস্টটাও না কোথাও গিয়ে হেভি লেভেলে ওয়ার্ক করছে না। মানে ক্লাইম্যাক্সে যেটা হচ্ছে, যে ক্লাইম্যাক্সে আমরা যেটা দেখছি, সেটা যে বিশাল লেভেলে কিছু আমাদেরকে হিট করছে বা হেভি মজা দিচ্ছে এরকম না। তো আমার মনে হয় ডিরেক্টরের আরও না একটু কাইন্ড অফ হালকা মাসি অ্যাপ্রোচে এই ফিল্মটাকে বানানো দরকার ছিল। যে হিরো আমরা বুঝতে পারছি যে সে একটা কমন ম্যান, বাট সেও কিন্তু কিছু প্ল্যানিং করছে, যে এই প্ল্যানিংয়ের মাধ্যমে দিয়ে পুলিশও কিন্তু মানে হবাচাকা খেয়ে যাচ্ছে যে কি করে করছে, এবং সে সামনেই আছে, সামনের থেকেও সেরকম করছে। যেমন শিবাজি দা বসে যদি আপনারা দেখেন, যে একটা টাইমের পর যখন এই মানে এই ক্যারেক্টারটা যখন রজনীকান্তের ক্যারেক্টারটা তাকে যখন মারতে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়, তারপরে সে যখন ব্যাক করছে, তারপর ফিল্মটার যে স্ক্রিন প্লেটা না, সেটা কিন্তু হেভি একটা ইন্টারেস্টিং স্ক্রিন প্লে হয়ে যায়। আমরা জানি যে ওই ক্যারেক্টারটাই, বাট তা সত্ত্বেও তার যে অ্যাক্টিভিটিস, সে যে জিনিসগুলো করছে, তার যে স্টাইলাইজেশন ক্যারেক্টারটা, সেইটা কিন্তু খুব সুন্দর ছিল। এই ফিল্মে না কোথাও গিয়ে হিরোর যে প্রেজেন্স, সেই প্রেজেন্সটা কোথাও গিয়ে আপনি হেভিভাবে চিয়ার্স করবেন না সেটার জন্য, বা হিরো যে হেভি কিছু করছে স্ক্রিনের মধ্যে সেটা দেখে মনেও হয় না। বিজয় অ্যান্টনির পারফরমেন্স, বিজয় অ্যান্টনি খুব একটা হেভি যেহেতু পারফরমেন্সে নয়, সে জাস্ট এমনি থাকে, তার ফিল্মের এক্সপ্রেশনসও অতটা হেভি থাকে না, সে জাস্ট করছে করছে। তো এইখানে একটা দিকে ভালো যে সে একটা কমন ম্যান, সেই ক্যারেক্টারটা তাকে শ্যুট করছে। বাট যে ফিল্মের লাস্টের দিকে যে প্লটের যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো দরকার, যেখানে তার একটা হিরোইক ব্যাপারটা উঠে আসবে, সেই জিনিসটা কিন্তু এখানে উঠে আসে না। এবং এটা পুরোপুরি খুবই একটা ওল্ড স্কুল ভাইবের সাথে আসা ফিল্ম হয়ে গেছে। মানে এই ভিজিল্যান্টে হিরোইক কারাপশন, এই সিস্টেমের বিরুদ্ধে, এই বড় লোক গরিব লোক, এই জিনিসগুলো আমরা 2000 সাল থেকে এই জিনিসের ওপর ফিল্ম হয়তো দেখে আসছি, এবং এখন এই জিনিসটা খুব রেলিভেন্ট টপিক, সেটা নিয়ে ব্যাপার না, টপিকটা রেলিভেন্টই, বাট সেটার মধ্যে যে একটু কিছু হালকা মশালা এখানে দেওয়া হবে, বা একটা কিছু হিরো ভিলেনের ট্যাসেলের মধ্যে যে একটু হিরোইক ব্যাপার থাকবে, একটু সিনেম্যাটিক ট্রিটমেন্ট থাকবে, সেই সিনেম্যাটিক ট্রিটমেন্টটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। এখানে মানে ডিরেক্টর পুরো একদম ফ্ল্যাট গেছে, পুরো নর্মাল ওয়েতে প্রেজেন্ট করেছে যে এরকম এরকম হবে, হিরো আমাদের কমন ম্যান, সে একটা টাইম অবধি। বাট সে যে জিনিসগুলো লাস্টে জিনিসগুলো করছে, যে হঠাৎ করে একটা হ্যাকার নিয়ে চলে আসছে, এই নিয়ে চলে আসে, সেটাও কিন্তু একটা টাইম অবধি আপনাকে মানে বিলিভেবল মনে হবে না, যতই সে গ্রাউন্ড লেভেল রেখে ফিল্মটাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করুক। বাট একটা টাইমের পরে যেই হ্যাকার চলে আসছে, এই চলে আসছে, সেগুলো কিন্তু খুব একটা হেভি যে রিয়েলিস্টিক মনে হচ্ছে, বা এটা একটা কমন ম্যান করতে পারে সেটাও কিন্তু মনে হচ্ছে, সেটা কিন্তু সেই হিরোইকের দিকেই যাচ্ছে। এবং যেটা আমরা অলরেডি অনেক ফিল্মে দেখেছি, যে বিটকয়েন কিনে নিচ্ছে, এই কিনে নিচ্ছে। বাট তার আগে যদি আমি বলবো, এই যতক্ষণ সে থানা থেকে বেরিয়ে আসার পর সে যতক্ষণ সে টাইমটা নিল এইসব জিনিসগুলো করতে, সেই জায়গায় যে স্ক্রিন প্লেতে যে মজা, সেই মজাটা কোথাও গিয়ে আমি পেলাম না। তো এখানে হিরোইক ট্রিটমেন্টের দরকার ছিল, আরও একটু মাসি যাওয়া ফিল্মটার জন্য দরকার ছিল, কমার্শিয়াল মানে একটু মেনটেন করে আরও বেশি একটু কমার্শিয়াল যাওয়াটা দরকার ছিল। আমার মনে হয় না এটা পুরোপুরি এরকম যে ট্রিটমেন্টটা ফিল্মটা দিয়েছে, খুব একটা ওয়ান কমন ম্যান যার সাথে আমরা রিলেট করবো, তো সেই রিলেট ফ্যাক্টরটা কোথাও গিয়ে ফিল্মে কাজ করে না। প্রথম দিকে তাও ফিল্মটা কাজ করে, যেহেতু তার ক্যারেক্টারটা আলাদা আর্ক আছে, সেই ক্যারেক্টারটা কোনো হেভি কিছু হিরোইক তার ব্যাপার নেই, বাট তার বুদ্ধি, সে এমন মানুষের সাথে থাকে, সিস্টেমের বড় বড় লোকের সাথে ওঠা ফেসা করে, তাই জন্য সে সেটা করতে পারছে, সেটা অব্দি বিলিভ হচ্ছিল। বাট একটা টাইমের পর যেখানে সে জেলে চলে যাচ্ছে, তারপরে যখন সে ফিরছে, সেই ক্যারেক্টারটা নতুন আর কি দিক আছে, সে কী নতুন করবে, তো সেইটা আমি দেখতে চেয়েছিলাম। বাট সেটা কিন্তু এখানে খুব হেভি একটাভাবে এক্সিকিউট করেনি ডিরেক্টর। এবং বিজয় অ্যান্টনি এই ফিল্মটা নিজেই মিউজিক দিয়েছে, তো মিউজিকের কাজ আমি বলবো মানে খুবই একটা কী বলে অ্যাভারেজ কাজ, খুব একটা হেভি কাজ হয়নি। বাট ফিল্মটা মানে
কী বলবো, ফিল্মটার পোস্টারে আপনি গান্ধীজিকে দেখতে পাবেন ওটার মধ্যে, বাট সেই এফেক্টটা কোথাও গিয়ে পুরো থ্রু আউট মানে স্ক্রিন প্লে সেটাতে পড়ে না। গল্পতে কিছু একটা হেভি কিছু ফ্যাক্টর কাজ করে না। ক্লাইম্যাক্সে যেটা আমরা দেখি সেটা হালকা স্যাটিসফ্যাকশন, বিকজ অফ এখানে ভিলেনের যে পারফরমেন্স, যে ভিলেনটার রোলে যাকে কাস্ট করে তার পারফরমেন্সটা খুব ভালো ছিল। তাকে দেখলে মনে হয় সে একটা বড় নামি দামি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার একটা খপ স্ক্রিনে বজায় থাকে, বাট তার সাথে হিরোর যে টাসেল, সেই টাসেলটা কোথাও গিয়ে হেভিভাবে ওয়ার্ক করে না। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। যারা এরকম পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ফিল্ম দেখতে পছন্দ করেন তারা অবশ্যই দেখতে পারেন এই ফিল্মটা গিয়ে, এবং একবার দেখতে পারেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত। বাট ফিল্মটা কোথাও গিয়ে খুব যে খারাপ ফিল্ম সেরকম না, একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট, একটু মানে কী বলবো ওল্ড স্কুল ভাইবস নিয়ে আছে ফিল্মটা, যেরকম গল্প আমরা অনেক দেখেছি রিসেন্ট টাইমে। জওয়ান তার বিশাল বড় একটা এক্সাম্পল, বা ইন্ডিয়ান টু আমরা দেখেছি, তো সেই জিনিসটা এখানে রিপ্রেজেন্ট করছে এই সিনেমাটা। খুব একটা হেভি কিছু নয়, বাট এটা একটা রিয়েলিস্টিক, মানে হালকা রিয়েল লাগে ফিল্মটা, যেহেতু একটা কমন ম্যান এটা সব কিছু করছে। তো ঠিক আছে, আপনাদের কি বক্তব্য এই ফিল্মটা দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।